আম্মা বাদ, সমস্ত প্রশংসা স্তব স্তুতি বন্দনা একমাত্র মহান আল্লাহ পাকের দরবারে। তার সাথে আমার আপনার সকলের আকা, দুজাহানের বাদশাহ, মায়ার নবী, প্রেমের ছবি নূর নবী, জগৎগুরু, বিশ্ব লিডার, বিশ্ব নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। সরকারে কায়নাত মদিনা শরীফের মধ্যে শুয়ে আছেন। দুনিয়ার হায়াতে 63টা বছর, জন্মলগ্ন থেকে পৃথিবী থেকে বিদায় নেওয়া পর্যন্ত কুল কায়নাতের জন্য, তামাম উম্মতের জন্য উনি দোয়া চেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই নবী যদি না আসতেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মখলুকাতকে আল্লাহ সৃষ্টি করতেন না। সকল নবীদের সরদার করে বিশ্ব ধরনের রাহমাতুল লিল আলামিন করে, সাফিউল মুজতাবিন করে এই বিশ্ব ধরনের বুকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি, হে কোরআন বলো যে নবীর শান আর মানকে আল্লাহ কেমন দিয়েছেন, এক কথায় কোরআন বলে, আল্লাহ বলে যে আমাকে যদি কেউ পেতে চাও, আমাকে কেউ যদি জানতে চাও, আমার কাছে যদি কেউ আসতে চাও, তো একটাই মাত্র রাস্তা, সে রাস্তা আমার হাবিবের দরজায় চলে যাও। বলো সুবহানাল্লাহ। তাহলে এতে কিন্তু বোঝা গেল যে আল্লাহকে পেতে গেলে, আল্লাহর রহমত পেতে গেলে, আল্লাহর করুণা পেতে গেলে একটাই মাত্র রাস্তা, সেটা হলো দুজাহানের আকার চৌকাটে যে পৌঁছানো। বলুন সুবহানাল্লাহ। একটা কথাই মাথায় রাখতে হবে যে স্কুলে প্রথম অ্যাডমিশন আপনার দরকার। যদি অ্যাডমিশন হয় তবে আপনি স্কুলে পড়াশোনা আপনার শুরু হবে। আর যদি স্কুলে অ্যাডমিশন না হয় তাহলে পড়াশোনা শুরু হবে না বা হতে পারে না। এটাই তো নিয়ম। ইসলামের 5টা স্তম্ভ আছে। কটা স্তম্ভ আছে? 5টা। প্রথম স্তম্ভ কি? প্রথম স্তম্ভ কি? স্তম্ভ বলে বোঝেন তো? পিলার। তো ইসলাম একটা কাঠামো, এই কাঠামোটা দাঁড়িয়ে আছে 5টা পিলারের উপর। তাকে 5টা স্তম্ভ বলা হয়। তা প্রথম স্তম্ভ কি? হ্যাঁ, কলমা। প্রথম স্তম্ভ হচ্ছে আপনার কালেমা, অর্থাৎ ঈমান। প্রথম আপনাকে কি করতে হবে না, আপনাকে ঈমান আনতে হবে। কার উপরে? ইসলামের উপর। এই ইসলামের উপরে যখন আপনি ঈমান আনবেন তখন আপনাকে পড়ে নিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আপনি অ্যাডমিশন হয়ে গেলেন। কি হলেন? অ্যাডমিশন হয়ে গেল, স্কুলে ঢুকে গেছে। যে ক্লাসে ভর্তি হলেন সেই ক্লাসে পড়া শুরু হয়ে গেল।
এখানে কি পড়াশোনা শুরু হলো? ঈমান নিয়ে আসার পর আপনার শুরু হয়ে গেল নামাজ, রোজা, হজ আর যাকাত। এই হজ আর যাকাত ধনী ব্যক্তিদের জন্য। কাদের জন্য? যারা ধনী ব্যক্তি তাদের জন্য এটা ফরজ হচ্ছে। রইল কটা জিনিস? দুটো, একটা হলো নামাজ আর একটা হলো রোজা। বুঝা গেল? ঈমান না নিয়ে আসা পর্যন্ত আপনার নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ হবে না। বেঈমানের জন্য নামাজ না ঈমানদারের জন্য নামাজ? আরে বলেন হ্যাঁ কি না বলেন? যারা ঈমানদার তাদের জন্য নামাজ, বেঈমানের জন্য নামাজ নয়, বেঈমানের জন্য রোজা নয়, বেঈমানের জন্য হজ নয়, বেঈমানের জন্য যাকাত নয়। তাহলে ঈমানদারের জন্য। তো ঈমান কিসে আসবে? আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেওয়া, বিশ্বাস করা, তাদের কথাকে, আর জীবন যাত্রায় চলার পথে আপনার পাথেও পড়া। শুধু মুখে বললে হবে না, কলমা মুখে পড়লে হবে না। মুখে বলবেন, অন্তরে বিশ্বাস করবেন, আর চলার পথে সেটাকে কাজের মাধ্যমে সেটাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে যে আমি এই কালেমার উপরে, আল্লাহর উপরে, আল্লাহর রাসূলের উপরে আমি দাঁড়িয়ে আছি। বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু আমরা পড়ি, আমরা বিশ্বাস করি, কিন্তু কাজের জায়গায় গিয়ে সব ওলট পালট হয়ে যায়। ওলট পালট কিরকম হয়? 100 টাকার জন্য, 1000 টাকার জন্য বা 1 লাখ টাকার জন্য আমরা ঈমানটাকে বিক্রি করে ফেলি। করি না? অনেক লোক আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজও করে, কিন্তু টাকার কাছে, সম্পত্তির কাছে, বিষয় আশায়ের কাছে তারা বিকিয়ে গেছে। এমন লোক আছে না? পৃথিবীতে যত মানুষ আছেন, যত অফিসার ব্যাংকের লোক আছেন, জ্ঞানী গুণী আমরা যাদের বলি, সমস্ত অফিসাররাই তো জ্ঞানী গুণী না অশিক্ষিত মানুষ? আরে হ্যাঁ না বলবেন তো? তো সমস্ত অফিসার প্রায় দেখা যায় যে ঘুষ ছাড়া কোনো কাজ আজ বর্তমানে হতে চায় না। তাহলে ওই শিক্ষার কোনো দাম নেই। আছে যে শিক্ষা চারদিয়ালের মধ্যে লেখাপড়া করলো, এই শিক্ষার দাম নেই। কেন না? সে ঘুষ, সে শিক্ষিত হতে পারে না, সে জ্ঞানী হতে পারে না। একজন জ্ঞানী মানুষ কোনোদিন ঘুষ খেতে পারে না। ঠিক তেমন ঈমান যার মধ্যে আছে, সে পৃথিবী তার হাতে যদি তুলে দেওয়া হয়, তবুও সে আল্লাহ, আল্লাহর রাসূলের পথ থেকে সে কোনোদিন মুখ ফিরিয়ে নেবে না। কথা ঠিক না বেঠিক? আর যাদের ঈমান নেই, তারা 500, 100, 200, 1000, 1 কাঠা 2 কাঠা সামান্য পৃথিবীর কোন জিনিসের জন্য তারা কি হবে? বিকিয়ে যাবে, বিক্রি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত কোনোদিন কোন মুহূর্তে তাদের কবুল হবে না। বুঝা গেল? আল্লাহ না করুক আমরা যদি ওই দলে পড়ে যাই, তাহলে আমাদের অবস্থা কি হবে? এই দাড়ি, টুপি, পিরহান এসব কিছু দাম নেই, এসবে কোনো দাম নেই যদি ঈমান না থাকে আপনার। সেই ঈমানটা কার কাছে আসবে? ঈমান তখন আসবে আল্লাহ, আল্লাহর রাসূলের কথাকে, আল্লাহ, আল্লাহর রাসূলের দেখানো পথকে যখন আপনি পড়ে নেবেন, অন্তরে বিশ্বাস করবেন, আর কাজের মারফতে আপনি সেটাকে বাস্তবে রূপ দেবেন।
কথা ঠিক না বেঠিক? ও যতই আপনি যাই করুন, যতই আপনি ফোটানি করুন, যতই আপনি জামা কাপড় লেবাসে যাই কিছু করে ফেলুন না কেন, এক কানা কুড়ি কোনো দাম নেই যদি ঈমান আপনার না থাকে। ঈমান যদি আমার না থাকে, ওই লোকটাই ভালো যার ঈমান আছে। কথা ঠিক না বেটে? আমার বাবাজি, আমার দোস্তরা, সেই রাসূল, সেই আল্লাহর হাবিবুল্লাহ সাফিউল মুজতাবিন আমরা ভুলে গেছি। আমরা ভুলে গেছি, এমন ভাবে ভুলেছি, এই পৃথিবীর চাকচিক্যতে আমরা এমন ভাবে ভুলে গেছি যে তার নামটা নিতে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়, এটাও আমরা ভুলে গেছি। এমন হয় না? তা বাবাজি, এই জায়গা থেকে ফিরে আসো, আল্লাহ রাসূলের কে ভালোবাসো, আর আল্লাহ রাসূলের শান আর মান আল্লাহ এত দিয়েছেন যে গোটা পৃথিবীর যদি এই পানিটাকে কালি করে দেওয়া হয় আর গাছগুলোকে যদি কলম করা হয়, কিয়ামত পর্যন্ত যদি লেখা হয়, তো ও মান আর শানকে লিখে শেষ করা যাবে না। বুঝে গেল? আমার বাবাজি, আমার দোস্তরা, আল্লাহ রাসূলের সবচেয়ে বড় দুশমন ছিল কে? আল্লাহ রাসূলের চাচা আবু জেহেল। শুনেছেন তো নাম? না শুনেননি? শুনেছেন? তা আবু জেহেল এত বড় দুশমন ছিলেন যে ইতিহাসের পাতায় একটা নাম লেখা আছে। যাই হোক, আবু জেহেল বসে আছে, আবু জেহেল বসে আছে। এমন সময় একজন ফকির এসে উপস্থিত। আর আরবের মানুষ বেশিরভাগ পাগড়ি টাগড়ি সব পরে থাকে, আর এই জব্বা টব্বা পরে থাকে। আল্লাহ রাসূলের আগে থেকে এই পাগড়ি আর জব্বা ওখানে প্রচলন ছিল এবং দাঁড়িয়ে আছে। তো আবু জেহেল একটা সম্ভ্রান্ত বংশের একজন লিডার। আবু জেহেল ওই কাবা শরীফের লিডার। তো একজন ভিখারি এসে বললেন, আবু জেহেল, আপনি তো এই কাবা শরীফের একজন লিডার এবং উচ্চ বংশের একজন মানুষ। আমি একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি বিপদ? না, আমার কিছু টাকা পয়সা আছে, আমি কয়েকদিন না খেয়ে আছি, আমাকে কিছু পয়সা দেওয়া হোক, টাকা দেওয়া হোক। কে বলছেন? একজন গরিব মানুষ, এতিম মানুষ, অসহায় মানুষ আবু জেহেলের কাছে প্রশ্ন করলেন, আমাকে কিছু টাকা দেওয়া হোক, আমি কিছু খাইনি কদিন থেকে, আমাকে দেন। আবু জেহেল চিন্তা করলেন, শয়তানি বুদ্ধি, চিন্তা করলেন যে আবু জেহেলের সঙ্গে আল্লাহ রাসূলের সঙ্গে তো বিরাট দুশমনি চলছে। কেউ আল্লাহ রাসূলকে যদি পেয়ে যায় হাতের কাছে তো কেটে ফেলবে। আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় সাহাবা একজন ছিলেন যার নাম হযরত আলী কারিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলীকে হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান। শেরে খোদা, ঘরে ভাত হয়নি, অবস্থা খুব খারাপ, লাজুক, সেটা আরবের মানুষ জেনে গেছে। আবু জেহেল মনে মনে ভাবলো যে আল্লাহ রাসূলকে অপমান যদি করতে হয় তাহলে এই আলীকে অপমান আগে করতে হবে, আর আলীকে যদি অপমান করা হয় তাহলে গোটা আরবকে আমি বলবো যে দেখো, ওরা আল্লাহ রাসূলকে নবী বলে মেনে নেওয়ায়
ওদের ঘরে ভাত হয়নি, একটা ভিখারি এসেছে, তাকেও এক মুঠো খাবার দিতে ওরা পারে। তোমরা আর ওই ইসলাম ধর্ম গ্রহণ করো না, আল্লাহর দেওয়া কালেমা পড়ো না, আর এই নবীর কালেমা তোমরা পড়ো না যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা পড়ো না। গোটা আরব মানুষকে আমি দেখাবো, তো গোটা আরবের মানুষ যখন এটা দেখবে তারা লজ্জিত হয়ে যাবে, তারা আর ভয়ে কেউ কালেমা পড়বে না। শয়তানি ফোন দিয়ে টেনে নিল, ভিখারিকে বললো যে দেখো আমার কাছে এই মুহূর্তে সামান্য কিছু আছে, আর সেই পয়সাটা দিলে তোমার কিছু কাজে আসবে না। আমি একটা জায়গার সন্ধান তোমাকে আমি দেবো, যদি ওখানে যাও তুমি এত 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 পয়সা পাবে যে তোমার হয়তো সারা জীবনটাই চলে যেতে পারে। তো সেটা ভালো হবে না আমার কাছে যা আছে সেটা দেবো, সেটা ভালো হবে? ভিখারি বলল যে না, যদি কারো কাছে গেলে আমার অভাব মিটে যায়, আমার খিদে মিটে যায়, তাহলে আমি সেখানেই যাই। আপনি বলুন কোথায় যাই? বললেন ওই যে ঘরটা দেখছো, ওই যে ঘরটা দেখছো, ওই বাড়ির মালিকের নাম হচ্ছে আলী। ওই বাড়ির মালিকের নাম আলী। আলীকে যে বলো যে হুজুর আমি তো অভাবী মানুষ, আমি তো দুদিন ধরে কিছু খেতে পাইনি, তাই আপনার নাম শুনে আমি এসেছি। আরবের বহু জ্ঞানী মানুষ বলল যে আলীর কাছে গেলে কোনো অভাব হবে না। কে? তো আমি সেই জন্য এসেছি, আপনি কিছু আমাকে দেন। আবু জেহেল এই চুক্তিটা দিয়ে দিলেন। ভিখারি শুনে খুব খুশি, মাওলা আলীর দরবারে এলেন, আর মাওলা আলী ঘর থেকে বের হচ্ছেন, তার আগে ওনার যে স্ত্রী হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার স্বামী আমাদের ঘরে আজ কিছু নেই, কাল থেকে বাচ্চাগুলো উপোস, তুমি যখন বের হচ্ছো কিছু এনো বাজার থেকে, যার দ্বারা আমার ছেলেগুলো অন্তত কিছু খেতে পায়, পেট ভরে। মাওলা আলী বের হচ্ছেন, ভিখারি এসে হাজির, এসে বললেন আপনি কি আলী? বললেন কি ব্যাপার? বললো দেখুন আমি খুব গরিব মানুষ, আমি দুদিন থেকে কিছু খাইনি, সবাই আপনার কথা বললো যে আপনার কাছে এলে আমার অভাব মিটে যাবে, আপনার কাছে এলে আমার খিদে মিটে যাবে, আপনার কাছে এলে আমার সংসারের সমস্ত অভাব অভিযোগ মিটে যাবে, তাই আপনার কাছে এসেছি, আমাকে কিছু দেন। মাওলা আলী চিন্তা করলেন, খানিকক্ষণ পর বললেন আচ্ছা তোমাকে কে বলেছে আর কে তোমাকে এখানে পাঠায়? দূরে দেখে যে আবু জেহেল দাঁড়িয়ে আছে। মাওলা আলী দেখে যে দূরে আবু জেহেল দাঁড়িয়ে আছে। বুঝতে অসুবিধা হলো না, ভিখারি বারবার আবু জেহেলের দিকে তাকায়। মাওলা আলী দেখে বুঝতে পারে যে আবু জেহেল প্ল্যানিং করে পাঠিয়েছে যে আমাকে অপমান করার জন্য। সঙ্গে সঙ্গে বললেন ও কি বলেছে? বলেছে হুজুর ও বলেছে যে আপনি নাকি খুব ধনী মানুষ, আপনার কাছে যে আসে সে ফেরত যায় না, তাই আপনার কাছে এসেছি, আপনি কিছু আমাকে দেন, আমার অভাবগুলো যেন মিটে যায়। মাওলা আলী চিন্তা করলেন যে এর উদ্দেশ্য ভালো নয় আবু জেহেল, আর আমার ঘরে কিছু নেই, আমি সবে ফাতেমার সঙ্গে কথা বলে বাইরে বেরিয়েছি, এই অবস্থায় একজন ভিখারিকে আমি কি করে ফেরত দিই? কিন্তু যে পাঠিয়েছে আবু জেহেল ও আমাকে অপমান করার জন্য পাঠায়নি, আমার নবীকে অপমান করার জন্য পাঠিয়েছে, ইসলামকে অপমান করার জন্য পাঠিয়েছে। বলুন আল্লাহু আকবার। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বকরি তুমি দাঁড়াও।
বেশক আল্লাহ দেনে ওয়ালা। তুমি একটু দাঁড়াও, দুটো হাত তুললেন, বললেন আল্লাহ তোর নাম রহমানুর রহিম, তোর নাম গফুরুর রহিম, তোর নাম রউফুর রহিম। আয় আল্লাহ তোর নাম লা ইয়ারযুকু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুই রিজিক দেনে ওয়ালা। আয় আল্লাহ তুই মানুষের অভাব দূর করনে ওয়ালা। সারা বিশ্বকে তুমি পালন করছো, সারা বিশ্বের জন্য তুমি রিজিক দান করছো। তোমার রহম আর করমের কোনো শেষ নেই। আমি তোমার কাছে দুটো হাত তুলেছি মাওলা গো। আমাকে অপমান করার জন্য আবু জেহেলকে পাঠিয়েছে না, আমাকে অপমান করতে পাঠায় নাই। ও ইসলামকে অপমান করতে পাঠিয়েছে। আপনার নবীকে, আপনার হাবিবকে, দুজাহানের আকাকে অপমান করার জন্য পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি লাজ রেখো তোমার নবীর ওয়াস্তে, তোমার হাবিবের ওয়াস্তে লাজ রেখো। উনি কি করলেন? বালি এক মুঠো, আরবে সব বালি, প্রায় বালি। তা আরবে উনি কি করলেন? ভিখারির সামনে এক মুঠো বালি তুলে নিলেন, কাঁকড় বালি তুলে নিলেন, আর তুলে নিয়ে বললেন তোমার ওই পাগড়িটা তুলে তুমি একবার পাতো, আমি দেবো। পাতলেন। মাওলা আলী ওই এক মুঠো বালি ওর উপর রাখলেন, রেখে বললেন এটা চাপা দিয়ে দাও। কি দাও? চাপা দিয়ে দাও, ঘরে যে খুলবে। এখন তুমি যেন খুলো না, যাও। আল্লাহ যদি চায়, আমার আল্লাহ যদি চায়, আমার সরকারের দোয়ার বরকতে তোমার হয়তো দুঃখ দুর্দশা মিটে যেতে পারে। যাও যাও। ভিখারি যেতে লাগলেন, আর মনে মনে ভাবলেন আমার সামনে তো বালি তুললো, কাঁকড় আর বালি আমার সামনে তুলেছে, আমার সামনে এক মুঠো বালি আমার এই কাপড়ে দিয়েছে, এর মধ্যে তো কোনো কিছু নেই, ফেলে দেবো, ফেলে দেবো কিনা চিন্তা করছে। ভাবছে যে আলীর সামনে আমি যদি ফেলে দিই তাহলে আলীর মনে দুঃখ হতে পারে, কষ্ট হতে পারে, তো ফেলবো যখন একটু দূরে যেয়ে ফেলবো। আমার সঙ্গে এটা প্রতারণা করলো। না দিতে পারতো, না দিতে পারতো। এক মুঠো বালি আমাকে তুলে দিয়ে দিল, এক মুঠো কাঁকড় আমাকে তুলে দিয়ে দিল। গজগজ করছে আর যাচ্ছে। আবু জেহেল বলে তোকে যে পাঠানো কি হলো? বললেন আপনি এমন একটা লোকের কাছে পাঠিয়েছেন, বললেন খুব ধনী লোক, খুব জ্ঞানী লোক। আমি যে দেখলাম যে ধনী না, ও গরিব মানুষ, ওর কিচ্ছু নেই, আমি সব বলেছি। উনি কি করলেন জানেন? এই এক মুঠো বালি তুলে আর এই কাপড়ে দিয়ে বলল ঘরে যে খুলিস। আবু জেহেল বলল তাই নাকি? খোল খোল খোল। একবার আমি দেখি। যখন খোলা হলো দেখা গেল বালিগুলো, কাঁকড়গুলো হিরে জহর আর পান্নার চুনি বেনে গেছে। সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সমস্ত পাথরগুলো হিরে জহর পান্না চুনি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল বললেন কি রে, তুই যে বললি বালি দিয়েছে, তো হিরে জহর পান্না চুনি, সত্যি তুই দেখেছিস সেই হিরে জহর পান্না চুনি তোর এই কাপড়ে দিয়েছে? তুই আমার কাছে লুকাচ্ছিলি যে বালি দিয়েছে বলে আমি নিয়ে নেবো। বলে না, আমি নেবো না। তুই কি সত্যি করে বল যে এটা আলী দিয়েছে কিনা? বললো হ্যাঁ এটা আলী দিয়েছে। তো তুই আমার সঙ্গে আয়। তারপর হাত ধরে টেনে 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 নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? না দোজাহানের আকার কাছে নিয়ে যাচ্ছে, দোজাহানের বাদশার কাছে নিয়ে যাচ্ছে, রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যাচ্ছে, সাফিয়াল মাজনুদ্দিনের কাছে নিয়ে যাচ্ছে। যে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমার ভাইপো মুহাম্মদ তুমি একটু আমার সামনে এসো। সাহাবারা সব বসে আছেন। আবু জেহেল কি ব্যাপার এমন করে এখানে আসছে, হম্বি দম্বি করে এত উঁচু আওয়াজে কেন কথা বলছে? এই মুহাম্মদ তুমি এদিকে এসো। আল্লাহর নবী গেলেন, কি খবর? ইয়া রাসূল, তখন বলছে জনাব মুহাম্মদ, তোমার যে সবচেয়ে প্রিয় সাহাবা যাকে তুমি বলো তার নাম হলো আলী। আলী একজন চোর, চোর, চোর। আমি তা প্রমাণ করে দিয়েছি, আর একে ধরে নিয়ে এসেছি।
আল্লাহ রাসূল হতবাক হয়ে গেলেন, আরে আমার সাহাবা হযরতে মাওলা আলী, যাকে শেরে খোদা বলা হয়, সে চোর। প্রমাণ এই লোকটা। বলো, তুমি বলো যে প্রমাণ দাও। বেকারি বলছেন হুজুর আমাকে পাঠিয়েছিলেন ইনি আলীর কাছে ভিক্ষা চাওয়ার জন্য। মাওলা আলী আমাকে এক মুঠো বালি তুলে এর ভিতর দিয়ে দিলেন, বললেন ঘরে যে খোলো। আবু জেহেল দেখতে চাইল, আমি দেখালাম, আমি দেখি আর বালি নেই, ওটা হিরে জগৎ পান্না চুরি হয়ে গেছে। বলবেন না সুবহানাল্লাহ? তো ইয়া রাসূলুল্লাহ, এটা আমার কি দোষ, আমি কি বলবো? আবু জেহেল বললেন যে শোনো মুহাম্মদ, শোনো, যে আলীর ঘরে ভাত হয়নি, যে আলী ব্যতিব্যস্ত কাল থেকে বাজারে এখানে সেখানে ধার করার জন্য ছোটাছুটি করছে, আর এই একটা ভিখারিকে এই হিরে জগৎ পান্না চুনি দিয়ে দেবে, এটা কি সম্ভব? তার ঘরে তো কাল থেকে ভাত হয়, আমাদের কাছে খবর আছে। তো সে যখন এত কিছু দিয়েছে, সোনা জগৎ হিরে জগৎ পান্না, বালি কোনদিন হিরে করতে পারে না। তা মোহাম্মদ বলো, তাহলে আলী কোথাও না কোথাও কিছু চুরি করে, এবং সেই চুরি করা ধন থেকে, টাকা থেকে, ঐশ্বর্য থেকে এইগুলো দান দিচ্ছে। এমন সময় কথা চলছে, মাওলা আলী এসে হাজির। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আমি একটা দরকারে এসেছি। আল্লাহ রাসূল বললেন, আলী, আমি তোমাকে খুঁজছিলাম, তোমার নামে অভিযোগ আছে, তুমি নাকি চুরি করেছো, আর তুমি নাকি এই ধন সম্পদ দিয়েছো। এ সাক্ষী দিচ্ছে, আবু জেহেল দেখেছে, আর এই ভিখারি বলছে, এর সম্বন্ধে তোমার কি মতামত? তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আপনার পায়ে আমার কুরবান হয়ে যাক জান, আমি যেটা বলছি আপনি শুনুন। আবু জেহেল আমার কাছে পাঠিয়েছিল ভিক্ষার জন্য, আমার কাছে কিছু ছিল না। আবু জেহেলের উদ্দেশ্য ভালো নয়, আবু জেহেলের উদ্দেশ্য ছিল আমাকে অপমান করা, আর আপনাকে অপমান করা, আর মধ্যখানে ইসলামের নামে দুর্নাম করা। আমি এক মুঠো ঘরে কিছু নেই, এক মুঠো বালি নিয়ে, ও যে বলেছে কথাটা ঠিক, যে আমি এক মুঠো বালি নিয়ে ওর কাপড়ের মধ্যে দিই, আর আল্লাহর কাছে বলি, আল্লাহ যদি সত্যি আমাকে অপমান করার জন্য, বা আমার রাসূলকে অপমান করার জন্য, আর ইসলামের অপমান করার জন্য যদি ও প্ল্যান মাফিক এসে থাকে, বা আবু জেহেল পাঠায়, তো আল্লাহ তুমি এর বরকত করে দাও, তুমি রহম করম করে দাও। তো আল্লাহর করমে ইসলামের মর্যাদা রক্ষার জন্য, আল্লাহর নবীর মান আর শানকে রক্ষা করার জন্য আল্লাহ ওই বালিগুলোকে পাথরে, হীরায়, সোনা জহরে পরিণত করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার বাবা যে মা দোস্তরা, আবু জেহেল মাথা নত হয়ে গেল। এমন সময় ভিখারি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনার অনেক নাম, আলীর অনেক নাম শুনেছি, চোখে কোনদিন আমি দেখিনি। আজ একবার যদি এই ইসলামের মান আর শানকে, নবীর মান আর শানকে রক্ষার জন্য যদি আল্লাহ এই একটা বালিকে যদি হিরে জগৎ পান্না চুনি বানিয়ে দিতে পারে, তো আমি যদি ইসলামের আজকে তওবা পড়ে কালমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান যদি নিয়ে আসি, তাহলে তো মানুষটাই হীরা বাইরে যাবে। বলে সুবহানাল্লাহ। এই হীরা আমার দরকার নাই, ফেলে ফেলে। এতে কি বোঝা গেল? এতে কি বোঝা গেল? আল্লাহর নবীকে ভালোবাসো, আল্লাহর নবীকে যদি ভালোবাসেন, ইসলামকে যদি ভালোবাসেন, আপনিও হীরা বেরিয়ে যাবেন, আপনিও আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। আল্লাহ আপনাকে কোথা থেকে কোথা নিয়ে চলে যাবে কেউ জানে না। তাহলে আমার শেষ করার আগে সেই কথাটা আবার ফিরে আসছি, প্রথম যেটা দিয়ে শুরু করেছিলাম, ঈমান যদি আসে আপনার সব ইবাদত কবুল হবে। ঈমান যদি আপনার না থাকে, তো কোন ইবাদত কবুল হবে না। আগে অ্যাডমিশন নিতে হবে স্কুলে, তারপর ইসলামে অ্যাডমিশন কি? ঈমান আনা।
ইসলামে অ্যাডমিশন কি ঈমান আনা, তো ঈমানই যখন নেই তো আপনার কি আবার নামাজ, আপনার আবার কি রোজা, আপনার আবার হজ যাকাত এসব কিছু প্রয়োজন নেই। ঈমানদারের জন্য নামাজ, ঈমানদারের জন্য রোজা, ঈমানদারের জন্য সবকিছু। জান আর মালকে যারা আল্লাহর রাস্তায় আল্লাহর হাবিবকে ভালোবেসে জান আর মালকে বিলিয়ে দিয়েছেন তারাই ঈমান আনতে পেরেছে। আর আমরা 5 টাকা 10 টাকা 100 500 1000 2000 বেচা কেনা আমরা হয়ে যাচ্ছি সবার কাছে। কথা ঠিক না বেটি? বিচার উল্টে যাচ্ছে এক কাপ চায়ে, হচ্ছে না, হয়নি? যাই হোক, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসা, যে কথা বলছিলাম, ঈমান একটা মাস্ট, জরুরি, খুব দরকার। এর পরবর্তী পার্টগুলো আস্তে আস্তে আমি আগামী জুম্মায় আবার শুরু করা হবে। আর শেষ করার আগে একটা কথা বলি, এসআইআর শুরু হয়ে গেছে, নিশ্চয়ই শুনেছেন, 3 দিন হয়ে গেল। ভয় পাবার কোনো কিছু কারণ নেই। যদি আমরা সকলেই এই ভারতবর্ষে যদি জন্মগ্রহণ করে থাকি তো ইনশাআল্লাহ কোনোভাবে আপনার নাম বাদ যেতে পারে না, কোনো না কোনো লিঙ্ক আপনার সঙ্গে জুড়ে যাবে। যদি কোনো কোথাও কিছু যদি অসুবিধা হয় বা বোঝা জানা বা ফর্ম ফিলআপ করা যদি কোনো কিছু অসুবিধা হয়, আমাদের মসজিদে ইমাম সাহেব বা রাজ্য সরকার যাকে আমরা বলি শহীদুল সাহেব, ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। যতটুকু ওর জ্ঞান আছে আমাকে বুঝিয়ে বলে বা দেখিয়ে, এর বেশি তো কিছু বলার নেই। আর এত হতাশ হয়ে যাবে, ছোটাছুটি করার কোনো দরকার নেই। আপনার যদি এখানে সত্যি জন্মস্থান থাকে ভারতবর্ষে যে জায়গায়, গোটা ভারতের মধ্যে যেখানেই জন্ম হোক না কেন, আপনার কাগজ পাওয়া যায় বা সম্ভব। ভয় তাদের যারা বাইরে থেকে এসেছে, মানে বিদেশি মানুষরা, তাদের বা কিছু যারা খুব নিডি পার্সন মানুষ যাদের কাগজপত্র কোনো কিছুই নেই, হয়তো তারা অনেকটা হতাশা হতে পারে। তো এ নিয়ে কোনো টেনশন নেবার দরকার নেই। আল্লাহর উপর ভরসা রাখুন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাকে আপনাকে সকলকে সারা বিশ্বের মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর রাস্তায় চলার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ যেন মউত যখন আমাদের, তো আল্লাহ একদিন দেবে, যে জন্মেছে তাকে মৃত্যু অবশ্যই হতে হবে। মৃত্যুর সময় কমসে কম আল্লাহর কাছে আমরা দোয়া চাইবো যে আল্লাহ যেন ঈমানের সাথে আমাদের মউতটা করে, কালমাটা সবচেয়ে পড়া যেন নসিব করে, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমান বিল্লাহি।